গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। মনটা ভালো নেই। তো এখন বাজে সকাল 10টা, ওই 17 সকাল 10টা 17 সাড়ে 10টা বাজতে চায় আর কি। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজ হলো মঙ্গলবার আর আমি এখন ভাজছি বেগুন, লম্বা বেগুন মাঝখান দিয়ে চিড়ে নিয়ে তারপরে মাঝখান দিয়ে আবার ফালি দিয়ে নিয়েছি। একটা বেগুন 4 ভাগ করেছি। তো মনটা খারাপ এই কারণেই, বরের আজকে পর্যন্ত লাস্ট ছুটি, কালকে থেকে আবার ডিউটি চালু হয়ে যাচ্ছে, সেই কারণে মনটা একটু খারাপ। এই একটা সপ্তাহের ওপরে হয়ে গেছে একসঙ্গে সারাদিন কাটিয়েছি, সেই কারণে খারাপ লাগছে। আমার এরকমই লাগে। তো জানি বাড়িতে বসে থাকা কোনো গুণের কাজ নয়, কাজে তো যেতে হবেই। দুদিন যেতে যেতেই ঠিক হয়ে যাবে, দুদিন যেতে যেতেই ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরেও ওই যে আজকে খারাপ লাগাটা, এটা ভালো লাগছে না। কালকে বলছে কি না ছুটি শেষ, হ্যাঁ, তখন আমার একটু খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই। বাড়িতে বসে থাকলে তো আর চলবে না, কাজে তো যেতেই হবে বলো। তো শেরুর খাওয়া হয়ে গেছে সকালবেলা, শরীরকে খাইয়ে দিয়েছি দই দিয়ে। আর হচ্ছে তোমার বর গেছে বাজারে, আসলে পরে চা করে দেবো। আর শাক কুচিয়ে নিয়েছি। শাক, এই বেতো শাক বাছতে এত সময় লাগে, এই যে শাক বেছে ধুয়ে কুচিয়ে নিয়েছি। বেগুনও কেটে নিয়েছি, এই যে সব এইভাবেই দেখিয়ে দিলাম। বেগুনও কেটে নিয়েছি। আর এখন আমার খাওয়ার জন্য এই বেগুন ভাজছি। মাছ করব, বাটা মাছ করব, ওই টমেটো দিয়ে বাটা মাছ করব, খুব ভালো খায়। আগের দিন ঝাল করেছিলাম, সেটাও ভালো খেয়েছিল। আজকে একটু ইয়ে করে দিই, টমেটো দিয়ে করে দিই। আর ভাবছি করব একটা জিনিস, সেটা যখন করব সেটা তখন তোমাদেরকে বলবো আর দেখাবো একসাথে সাথে, ঠিক আছে? বেগুন ভাজা আমার হয়ে গেছে। আর মাছ, এই যে মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চলো পরে আসছি এবার। হ্যাঁ, সব পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রাখলাম। এটা হচ্ছে শেরুর মাংস, এটা হচ্ছে পার্শে মাছ, দুপাশে এরকমভাবে রাখলাম, 2 দিন হয়ে যাবে। এটা হচ্ছে জাপানি পুঁটি মাছ, এখানে দুটো জাপানি পুঁটি মাছ ছিল, একটা 4 ভাগ করেছি, না দুটোই 4 ভাগ করেছি। আর এখানে আছে কই মাছ। তো এই 3 রকমের মাছ আর শেরুর মাংস, এই হলো আজকের এই আমিষ বাজার। আর ওই সবজি বাজার, বাঁধাকপি একটা বাইরে দেখা যাচ্ছে। আর এই যে গাজর ছিল, আবার গাজর নিয়ে এসছে, মনে নেই। ধনেপাতা আর কত আনবা? বাড়ির ধনেপাতা কি খাবা না তুমি? হ্যাঁ, তা বাড়ির ধনেপাতা খাওয়া হচ্ছে কোথায়? প্রত্যেক দিন বাজারে যাও আর লট লট ধনেপাতা নিয়ে আসো। এই ধনেপাতাগুলি ভালো, এগুলি দেশি ধনেপাতা। বেগুন, কুমড়া আছে, তারপরেও নিয়ে আসছে। আমার আর ভাল লাগে না, এই লোকটা কি যে করে। ফুলকপি, আলু, বাঁধাকপি, ফুলকপি সব নিয়ে আইছে। গ্যাস হয়ে তুই শেষ হয়ে যা, এইটাই চাও? গ্যাস হয়ে আমার শেষ হয়ে যাই? গ্যাস হইতে হইতে ফুলকপি বাঁধাকপি সব নিয়ে এসো। গ্যাস হইলে ভালো, তাকে আমি বসে পড়ো। তাও খাচ্ছে মুড়ি, ওই তোমরা যেই সন্দেশ পাঠিয়েছিলে সেই সন্দেশ দিয়ে মুড়ি দিয়ে বর খাচ্ছে। আর ওদিকে আমার ভিডিও চলছে, গিফট আনবক্সিংয়ের ভিডিও চলছে। তো দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এক পাশের কড়াইতে মাছ ভেজে নিচ্ছি, আর এটার মধ্যে শাকের জন্য বেগুন ভেজে নিচ্ছি। তো চলো ঝমাঝম করে নিই। আরও একটা পদ করব, সেটা কী যে করব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, কারণ আমি আগে নিজে শিওর হয়ে নিই একটু, বুঝলে? তো দেখো মিষ্টিগুলো আমার তো মনেই ছিল না, মিষ্টির কৌটো ফাঁকা, মিষ্টির কৌটো পরিষ্কার রাখাই আছে। তো সেগুলির মধ্যেই রাখলাম, বাটিগুলো ধুয়ে রাখলাম। ওই যে এই দুটো বাটির মধ্যে রেখেছিলাম, তারপরে ভাবলাম যে না, এই দুটো থাকলে তো আবার সেই দুটো প্লেট দিয়ে আমার ঢাকতে হবে। তো তার থেকে ভালো এই যে এইভাবে রেখে দিই, ব্যাস। আর এটা বলছিলাম না, এটা কি মিষ্টি? এটা হচ্ছে শনপাপড়ি। আমি খেয়ে দেখলাম, শনপাপড়ি। ব্যাস হয়ে গেল, রেখে দিই এবার। বন্ধুরা, শিমটা হালকা সেদ্ধ করে, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে মনে হয়, না ঠিক আছে, একটু এই যে ভাপ দিয়ে নিয়েছি, ঝুড়িতে ঢেলে রাখলাম। আর এখানে এই যে টমেটো দিয়ে মাছ হয়ে গেছে। বর বলবে ঝোলটা আর একটু রাখতে পারতে, ও ঝোলে মোটে হয় না।
আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি, এটা মশলা হবে মিক্সিতে, এর সঙ্গে কাঁচা লঙ্কা দেবো। এখানে ধনে পাতা কেটে নিয়েছি, শিলনোড়া নামিয়েছিলাম, এই যে একটু সর্ষে আর রসুন বেটে নেওয়ার জন্য, এটা আলাদা করে বাটবো, তার জন্য শিলনোড়াটা নামাতে হয়েছে। বলছিলাম না যে শিম দিয়ে কি করব, শিম দিয়ে কি করব ঠিক করে পাচ্ছি না, ঠিক করে নিয়েছিলাম বাট করবো কিনা সেটাই ভাবছিলাম। কারণ এখন কটা বাজে, 12:30 বাজে। এই করতে আমার কতক্ষণ লাগবে আমি নিজেও জানি না। কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে শিম শুটকি। বর জানে না যে শিম শুটকি করছি, জানলে পরে আগেই বলতো ও আজকে জমে যাবে। আর এই যে সেদিন শুটকি মাছ রাখলাম না, ফ্যাসা শুটকি, লোটে শুটকি রাখলাম, সেই লোটে শুটকি মাছ দিয়ে আজকে শিম শুটকি করব। আমাদের এই বাড়ির যত রকম আইটেম আছে শুটকি মাছের, তার মধ্যে ওই তোমার ফ্যাসা শুটকি বাটা আর এই লোটে শুটকি দিয়ে শিম মুঠি সবচেয়ে ভালো লাগে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই। সেদ্ধ করে না নিলে না ওই স্টিফনেসটা যায় না। ওই যে দেখো আমি টুকরো টুকরো করে নিয়েছি, হ্যাঁ বন্ধ করে দিই, টুকরো টুকরো করে নিয়েছি লোটে শুটকিগুলোকে। ব্যাস এখন এই মাছটাকে নামাবো, পরে নামাচ্ছি, আগে এটা বসিয়ে নিই, আগে মশলাগুলো করে নিয়ে আসি। মশলা কষানোর সময় শুটকি মাছগুলো, সেদ্ধ করে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি, সেদ্ধ তো না সামান্য একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। এবার আর একটু কষলেই শিমগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা শিম শুটকি রেডি। এখন খাওয়ার পাতে বোঝা যাবে কেমন হয়েছে, তোমাদের তো অবশ্যই দেখাবো, শোনাবো কি বলে। তেল ছেড়ে গেছে পুরো, দেখতেই পাচ্ছ। তুমি তো দেখতে পালাইলে, আমি ভাবছি খাওয়ার পাতে তোমার দেওয়া, আর যা গন্ধ, এ তো সারা পাড়া গন্ধ ছড়াই গেছে। গন্ধ মাছ খাই আমরা, গন্ধ মাছ। বন্ধুরা 2:05 বাজে, আর এই আমার স্নান করা হয়ে গেছে। কাজ করে একটু দাঁড়াইনি, সাথে সাথে মানে রান্নাঘর মোছার সময় আমি জল গরম বসিয়ে দিয়েছি। আর এসে ওরে বললাম যে তুমি এখন স্নান করতে যাও, বলছে না আমি এখন স্নান করবো না। আমি বললাম তাহলে তুমি ভাতটা বসিয়ে দাও, বেশি চাল তো, হতে হতে উতরাতে আমি চলে আসবো। আমি বেরিয়ে এসেই তারপর ভাতটা কিন্তু বন্ধ করেছি। ওকে বলছি তুমি স্নান করে নাও, দুপুরে ভিডিও বানানো আছে, তাড়াতাড়ি। আমি রেস্ট নিতে পারিনি, 1:35 বাজে, তখন আমি রান্নাঘর থেকে বেরিয়েছি মনে হয়, নাকি মনে নাই আমার। না, রান্নাঘর মোছার আগে দেখলাম রান্নাবান্না সব হয়ে গেছে, তখন দেখলাম 1:35 বাজে। তা ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, তা না একবারে স্নান টান করে নিয়ে তারপরে ক্যামেরা অন করব। আজকে একেবারে অনেক দেরি হয়ে গেছে, এত বেলা পর্যন্ত আমি রান্নাঘরে থাকলে আমার কেমন অস্বস্তি শুরু হয়ে যায়, মনে হয় সব ছেড়ে তুড়ে বেরিয়ে আসি এরকম লাগে। তো কালকে থেকে তো দেখা যাক, কালকে থেকে যদি একটুখানি টাইমের মধ্যে হয়। পাপা কোথাও বেরোবো না কিন্তু, অনেক ঘুরু করছো, আর না এই ঘোড়ার বায় হয়ে গেছে, এবার আমি কি করে সামলাবো তাই আমি ভাবছি। এই কয়দিন পরপর বাবা নিয়ে ঘুরতে পেরেছে, এবার বাবা যদি বেরোয়, জল আনতে যায়, বাজারে যায়, ব্যাস কুই 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 করা শুরু করে যে বাবা গেছে আমার নিয়ে গেল না। পুরো মেন রাস্তায় ওঠে, মেন রাস্তায়, এত বড় সাহস। দেখো এক দিদিভাই আমার জন্য কেদারনাথের প্রসাদ নিয়ে এসেছিল, তার মেয়ে গেছিল, দেখো না ঘোলা ঘোলা লাগতেছে, দাঁড়াও তাও কেমন যেন গোলা গোলা কাটতেছে না কেন, ইমা তার বাচ্চা মেয়েটা ওই উঠেছিল অত দূর, সেই প্রসাদ আমাদের ভাগ্যে ছিল লেখা, এই দেখো দেখেছ, আমাদের কপালে ছিল। এসব কপাল করে পাওয়া লাগে। দাও খাওয়া দাও। তোমার না লাগলেও লাগবে, আগে আগে মাছ খাবা, দাও খাই, ভয় লাগে আমার। খুব সুন্দর।
বহুদিন পর, বহুদিন না, বহু বছর পর না। না বছর না, কত বছর খাবো। আমি খাইনি। হ্যাঁ তুমি খাও, তোমার শরীর যাবে। মাছ পড়ছে? এই তো তুই না করে দিয়ে দিও। পুরে ঝাল। ভালো তো লাগে, পরে বা মুখে একটা ডাল করে দিন। ভাবলাম ওটা দিই, এটা করতে ঝামেলা না, ঝামেলা বাটতে, বাটা করতে। জন্মে ঝাল হয়েছে। তোমার একটু ঝাল লাগে, এই মাছের মধ্যে ঝাল লাগে। আমি খাওয়া হাতে দিই, কারণ আমার বটরে দিই তো, তাই বয়স্ক কেউ নাই তো, তাই আমার বড়রে তো আমার পাতেরটাও দিই, আর আমার বড় আমার পাতেরটা দেয়। আর দেবো না, খুব সুন্দর, যার জন্য আরেকবার নিলাম। এই হলে আর কিছু লাগবে না। এটা ওনার প্রিয় পদ, ওইটাও ওনার প্রিয় পদ। তুমি আমার কোথায়? তুমি শুধু খাও, প্রিয় হয়ে খেতে হচ্ছে, তাই তো? না, অপ্রিয় না, ভয় লাগে। অপ্রিয় কোনোটাই না। একটু তেল মশলা ঝাল দিতে হয় তো, তার জন্য একটু ভয় পায়। চলো আমরা আগে শাক খেয়েছি, সেটা দিয়ে আর শেয়ার করিনি, ওটা দিয়ে তো শেয়ার করি। এটা আজকে করলাম, তার জন্য এটা দিয়ে শেয়ার করলাম। এখন মাছ হবে, মাছ খাওয়াবো। হ্যাঁ, এখন টমেটো দিয়ে মাছ খাওয়া বাকি। আমি তো আস্তে ধীরে খাই। তুমি আসতে দিলে যাও। প্রিয় পদ পাইয়া মুখে হাসি পড়ছে, দেখছো? এরপর একদিন শুটকি বাটা করবো না, আর টমেটোর ডাল আর শুটকি বাটা। গুড ইভিনিং বন্ধুরা, কটা বাজে দেখে আসি, দাঁড়াও। 6:40। 6:40। আমার না শান্তি হয় না কয়টা বাজে না বলতে পারলে। তো আমি চা বসিয়েছি, সবে বসালাম, ওই আদা চিনি দিয়ে বসিয়ে দিয়েছি, এখনো ফুটে উঠতে পারিনি। তো আজকে ব্যবহার করব এই যে চা পাতা, বহু দূর থেকে এসছে, জলপাইগুড়ি থেকে এসছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো কে আমাকে দিয়েছে চা পাতাটা। অ্যাকচুয়ালি আমি কোনো গিফটের কে দিয়েছে আমি নাম বলিনি তো, তার জন্য এইভাবে বলছি যে জলপাইগুড়ি থেকে দিয়েছে। তো এটা মৌ দিয়েছে, এটা মৌ দিয়েছিল আমার জন্য, আমাকে একটা দিয়েছে আর তনুশ্রীকে একটা দিয়েছে। তো আজকে এই জলপাইগুড়ির ভালোবাসা মাখানো চায়ের পাতা দিয়ে চা করব, তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তো এটা কেটে পুরোটা ঢালবো না, কারণ কৌটোর মধ্যে না চা পাতা রয়েছে, এই যে এখন অনেকটা চা পাতা রয়েছে, তাই এটার মধ্যে ঢাললে পরে না দুটো মিক্স হয়ে যাবে। আগে এটা কেটে আর কি আজকে খেয়ে দেখবো, তারপরে এটাকে প্যাকেট করে রেখে দেবো। এটা শেষ হলে পরে তারপরে এটা ঢালবো, বুঝলে? তো আর একটুখানি মুড়ি খাবো, ভাত রাত্রেবেলা করতে হবে না, রাত্রেবেলার ভাত করতে হবে না, ভাত আছে, ব্যাস হয়ে যাবে। কালকে থেকে আবার নতুন নিয়ম, হ্যাঁ কালকে থেকে একটু নতুন নিয়ম, বুঝতে পারবে আশা করি। আজকের থেকে বলে দিলে তো হয়ে গেল। মনটা একটু খারাপ লাগছে, বর জামা কাপড়গুলো গুছাচ্ছে, হ্যাঁ কালকে যেটা পরে যাবে গুছাচ্ছে, গুছিয়ে রাখছে। তা কি গো
শেরুর সাথে। তো কেমন একটু খারাপ খারাপ লাগছে, একটা সপ্তাহ বেশ একসঙ্গে থাকতে থাকতে না অভ্যাস হয়ে গেছিল, আবার অভ্যাস হয়ে যাবে, এটাও অভ্যাস হয়ে যাবে। আমি না এইরকমই চায়ের জলটা ফুটলো, আবার চাটা পান করে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে। উঠলে যাচ্ছে। মৌয়ের চা নিয়ে বসে গেছি। মৌয়ের চা মানে মৌ চা পাতা দিয়ে চা করে নিয়ে সেই চা নিয়ে বসেছি। এবার আছে এইটা বন্ধ করো, এটা যদি কিছু হয় দুই দিকে দুইটা খবর চালায় নিয়ে বসে, কোনটা দেখো? ও উঠতে পারে না। মৌ, তোমার চা পাতা উদ্বোধন করে দিলাম। থ্যাংক ইউ এত দূর থেকে নিয়ে আসার জন্য। চলো খেয়ে নি। হ্যাঁ এ বাবা, বাবা, এ বাবা, তুমি ড্রেস পরেছো? তোমার মা তোমার কিচ্ছু পরায় না, ঠান্ডা মধ্যে রেখে দেয় বাবা। আচ্ছা না, আমার মায়াধারী চোখ, আমার মায়াধারী চোখ। বলো, এটা তুমি মার গেঞ্জি পরেছ? এটা মার গেঞ্জি পরেছ সোনা? ও নে বাবা রে, তাকায় আছে দেখো, সবার মনটা চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ, কয়দিন ধরে বাইরে যাচ্ছে, পায়ের এইটুকু বোঝা যাচ্ছে। হ্যাঁ, পায়ের এইটুকু ময়লা হয়ে যাচ্ছে। ঢোকানোর সময় অবশ্য ধুইয়ে ঢোকাই, কিন্তু তারপরেও শ্যাম্পু না দিলে পরিষ্কার হবে না, তাই না পাপা? কি সুন্দর মায়ের গেঞ্জি পরে বসে আছে। ঘুমোতে বা বলো, মা যতক্ষণ না ভিডিও করতে বসবে আমি ঘুমাতে পারবোই না, একটা গান করবে তারপরে ঘুমাবো, তাই না সোনা? ছোনা আমার ছোনা, ছোনা দাঁড়িয়ে। ও যে বাবা, ও যে বাবা, ও যে বাবা, দেখো মুখটা কি সুন্দর লাল, এই জায়গাটা লাল, কি সুন্দর। চাটে চাটে ফ্লাশটা অফ করে দিই। এই যে সুন্দর চোখ দুটো, এই চোখ দুটো যে সুন্দর। সোনা আমার সোনা,
আগের গেঞ্জিটা এই ঘাড়ের এখান থেকে টুকরো টুকরো করে দিছে। ঘাড়ের এখান থেকে টুকরো টুকরো করে দিছে। এইটা তো এখনো কিছু করছে না, দেখা যাক তুমি কত দূর ভদ্র থাকো, কতক্ষণ ভদ্র থাকো, সেটাই দেখার। চোখে মুখে তোমার বদমাইশি, তোমার চোখে মুখে। হ্যাঁ, তোমাকেই বলছি। তুমি শুনছো আমার কথা, শুনছো? তুমি ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছো? কইলাম আর ঘুরে গেল। না, উঠবা না, শুয়ে থাকো। খুব ঠান্ডা বাইরে, খুব ঠান্ডা। বাইরে ভীষণ ঠান্ডা, একদম উঠবা না। আবার 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 দুত্তু করো, আবার তুমি দুত্তু করো। দুত্তু করে না। ঘুমাচ্ছ তুমি? ঘুমাচ্ছ? ঘুম পড়ো। আমি কিচ্ছু করছি না। ঘুম পড়ো, ঘুম পড়ো বাবা। ও বাবা, আমি দিত্তাপ করলাম, দিত্তাপ। ঘুম পড়ো, ঘুম পড়ো। বাবা তোমারে দেখছে, আমি তোমারে দেখছি, তুমি আমারে দেখছো। ঘুম পড়ো সোনা। বাবা তা ঘুম পড়ো। এইদিকে ফোনে ব্যস্ত, তুমি আমারে যেরকম ইচ্ছা সেরকম চেটে যাচ্ছ, এ করে যাচ্ছ। তাই চাদরটা গায়ে দিয়েছে, চাদরটা খুলে ফেলছে। চাদরটা খুলে ফেলছে। এই যে চাদর খুলবে না, না আমাদের আমার সঙ্গে একবার কিন্তু বুঝতাম বড় হয়ে গেছে। ভালো হয়েছে, বড়ই থাক। বুঝা বিশাল ঠান্ডা। তুমি এক পা ঢুকাইছো, আরেক পা ঢুকাও না? হ্যাঁ, ও খুলে ফেলছে। আপা লাগবে কিন্তু। ঘুম দিয়ে উঠছে না। 4 ঘন্টা 4.5 ঘন্টা টানা ঘুমাইনি, দুপুরে ঘুমানো হয়েছে। সন্ধ্যার থেকে ঘুম। মাস শোনা পাপা, ঠান্ডা পড়েছে বাবা, খুব ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে। হ্যাঁ, কত শান্ত, শীতে কাবু হয়ে গেছে। তো বন্ধুরা, 10:13 বাজে, রাত 10:13 বাজে। আর এইদিকে এই যে ভাতটাকে একদম সদ্য ভাতের মতন যেভাবে আমি গরম করি আর কি, সেরকমই গরম করে নিলাম। এখন খেতে বসবো। একটা জরুরি ভিডিও করছিলাম, সেটাকে পাবলিক করলাম, তারপরে খেতে আসলাম। কালকে সকালের কন্ট্রোভার্সি ভিডিও রেডি করলাম, দুপুরেরটা করা হয়নি, দুপুরেরটা কালকেই করব। সকালেরটা নিয়ে বেশি চিন্তা থাকে। আর কালকে থেকে তো ওনার আবার জার্নি শুরু। আমার মনটা একটুখানি ভারাক্রান্ত। এতদিন মানে একটা সপ্তাহের উপরে, গত রোববার থেকে আজকে হলো মঙ্গলবার, তার মানে আর 10 দিন একসাথে পুরো 24 ঘন্টা খুঁটি নাটি, যাই হোক না, ঝগড়াঝাটি বেশি একটা হয়নি। তো বেশ ভালোই টাইমটা স্পেন্ড করলাম, কাটালাম। সাথে তো তোমাদের সঙ্গে মিট আপ তো ছিলই। একটা দুর্দান্ত মুহূর্ত কাটিয়েছি, জীবনে কোনোদিনও ভুলবো না। চেষ্টা করব ভগবান খুব তাড়াতাড়ি আরও একটা মাইলস্টোন অতিক্রম করুক, যাতে করে তোমাদের সঙ্গে আরও একবার দেখা করতে পারি। ঠিক আছে? তো এই তো খুব সুন্দর একটা সপ্তাহ কাটালাম কর্তামশাইয়ের সাথে। কালকে থেকে আবার কাজে যাবে। কর্মই তো জীবন, তাই না? কর্মই ধর্ম। কর্মই ধর্ম। রুজি রোজগার বিশাল বড় ব্যাপার। তো আমার স্বামী এরকম তোমাদের আশীর্বাদ করো তোমরা। যেই সুনামও কুড়িয়েছে, এমনিতে তো তোমরা দেখে সুনাম করো, কিন্তু তোমাদের সম্মুখীন হওয়ার পরে তোমরা আমার থেকে ওকে বেশি প্রায়োরিটি দিয়েছো। যাই হোক, আমি তাতে ভীষণ পরিমাণে খুশি। তো এরকমই আশীর্বাদ বজায় রেখো ওর উপরে, যাতে ও কর্মঠ এরকমভাবে থাকতে পারে। ঠিক আছে? তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকের থেকে আবার যাত্রাপালা শুরু হবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।